আজকে আমরা আলোচনা করব এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটা আপনাদের চলার পথে সত্যিই দরকার। কারণ আমরা মানুষকে ইমপ্রেস করতে চাই, কিন্তু কথা দিয়ে কি করে ইমপ্রেস করা যায় আমরা জানি না। আজকের টপিকটা হবে ঠিক এই রকম, যারা কথার মধ্যে দিয়ে কাউকে ইমপ্রেস করতে চাইছেন কিন্তু পারছেন না, তারা কি করবে? কারণ কথাই হচ্ছে মানুষের জীবনের সব থেকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। কথা দিয়ে মানুষকে ইমপ্রেস করতে শিখতে হবে, কিন্তু কিভাবে এই কথা দিয়ে ইমপ্রেস আমরা কিভাবে করবো আরেকজনকে, সেটাই কিন্তু আজকে ভিডিও আলোচনা করব। আজকে আমরা তিনটে বিষয় নিয়ে আলোচনা করব। আচ্ছা, তিনটে টিপস দেবো, যে তিনটে টিপস আপনারা ফলো করবেন, দেখবেন যে কেউ আপনার প্রতি ইমপ্রেস হয়ে যাবে, আপনি কাউকে আকর্ষণ করে ফেলতে পারবেন। আমরা কথা দিয়ে মানুষকে ইমপ্রেস করতে চাই, কিন্তু আমরা জানি না কথা দিয়ে কীভাবে ইমপ্রেস করতে হয়। তাই আজকের ভিডিওটি দেখুন, আপনারাও বুঝে যাবেন কথা দিয়ে কীভাবে ইমপ্রেস করতে হয়। কথা এমন একটা জিনিস, যেখানে যদি সত্যি কথার মারপ্যাচ মানুষকে দেওয়া যায়, তাহলে কি হয় জানেন তো? একটা মানুষ আকর্ষিত হয়ে যায়। আমরা ধরে নিতেই পারি, ধরুন আপনি কোনো একটা অনুষ্ঠান বাড়িতে গেছেন, সেখানে বহু লোক এসেছে, সেখানে হয়তো 50 জন 100 জন মানুষ রয়েছে, আপনি বসে আছেন, আপনার পাশে হয়তো বহু মানুষ বসে গল্প করছেন, কিন্তু আপনি কিছুই বুঝতে পারছেন না, বা এমন কোনো টপিক নিয়ে তারা আলোচনা করছে যে টপিকটা আপনি হয়তো জানেনই না। আপনি চুপচাপ বসে আছেন। এই জায়গায় দাঁড়িয়ে আপনার একটা বোরিং ফিল হচ্ছে। এরকম হয়তো আপনার হয়, আমার হয়, আরও অনেক মানুষের হয়। কিন্তু সেখান থেকে আপনি কীভাবে আকর্ষণ অপরকে করবেন, আপনি আপনার কথার মধ্যে দিয়ে ইমপ্রেস করবেন সেই সব মানুষগুলোকে। যে বিষয়টা নিয়ে হচ্ছে সেটা আপনি নাই জানতে পারেন, তার মানে তো এই নয় যে আপনি আর কথাই বলতে পারবেন না। তখন আপনাকে কি করতে হবে? আপনি প্রেম করতে চাইছেন, আপনি কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না। এরকম ঘটনা তো বহু মানুষের হয়। আপনি বলতেই পারছেন না যে আপনি তাকে ভালোবাসেন। তাহলে কথার মাধ্যমে আপনি কিভাবে সেই আকর্ষণ বা কিভাবে শুরু করবেন, আজকে আমরা আপনাদের শিখিয়ে দেব। কারণ আমরা আজকে মাত্র তিনটে টিপস নিয়ে আলোচনা করব, তিনটে পয়েন্ট নিয়ে আলোচনা করব, যে তিনটে পয়েন্ট আপনাদের জীবন বদলে দেবে, যে তিনটে পয়েন্টের দ্বারা আপনি যে কাউকে কথার মধ্যে দিয়ে ইমপ্রেস করে ফেলতে পারবেন। কি করতে হবে দেখুন, সকল মানুষই কিন্তু নিজের প্রশংসা শুনতে খুব ভালোবাসে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনি ধরুন একটা প্রেম করবেন, আপনার সামনে একটি মেয়ে বসে আছে, আপনি তার সাথে প্রেম করতে চাইছেন বা তার সঙ্গে কথা বলতে চাইছেন, আপনি কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না। তাহলে আপনাকে কিন্তু তার পজিটিভ যে দিকগুলো রয়েছে সেইগুলো দিয়ে কোনো কথা শুরু করতে হবে। যদি কোনো মহিলা হয়, আপনি দেখছেন আপনার সামনে রয়েছে, আপনি কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না, তাহলে আপনি কিভাবে শুরু করতে পারেন? আপনি এইভাবে শুরু করুন যে, বাহ, আপনার চুলগুলো তো দারুণ, আপনার চোখটা তো খুব সুন্দর দেখতে। সব ক্ষেত্রে আপনি দেখবেন মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে কি শুনতে ভালোবাসেন জানেন তো? মাথার চুল, বাহ দারুণ, চোখ বড়ই সুন্দর। তো এই ধরনের যে পজিটিভ যে পার্টগুলো রয়েছে, আপনি এই দিয়ে শুরু করতে পারেন। এছাড়াও যে কোনো ক্ষেত্রে দেখবেন হাসিটা মানুষের কাছে সত্যিই গুরুত্বপূর্ণ। কারণ বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখবেন বহু মানুষ আছেন যেখানে মানুষরা প্রচুর পরিমাণে কষ্ট, দুঃখ, যন্ত্রণার মধ্যে দিয়ে চলছেন। আর সেইখানে দাঁড়িয়ে কেউ যদি হেসে কথা বলে, তার প্রতি একটা অন্যরকম আকর্ষণ ফিল হয়। তাই জন্য যেখানে আপনি কথা শুরু করতে চাইছেন কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না, ইমপ্রেস করতে চাইছেন কিন্তু পারছেন না, আপনি জাস্ট এইভাবে শুরু করুন না। যে কোনো কথা শুরু করছেন, জিজ্ঞাসা করুন, হাই, কেমন আছেন? সেখানে আপনি আপনার মুখের মধ্যে একটা হাসি দিন, একটা হাস্যকর ভাবে আপনি জিজ্ঞাসা করুন। এই যে হাসিটা আপনি দিলেন না, এই হাসির মধ্যে দিয়েই অপরের মধ্যে একটা আকর্ষণ ফিল হবে। সেই আকর্ষণের মধ্যে দিয়ে না আপনি দেখবেন তার মধ্যে একটা কথা বলার ভঙ্গিমা তৈরি হবে।
এই জায়গাটাকে আপনি কাজে লাগান। তাই বলে এমন হাসি হাসবেন না যেটা মনে হবে যে আপনি হয়তো রহস্য করছেন, সেটা কিন্তু খারাপ। সেটা করলে চলবে না। আপনাকে করতে হবে আপনার হাসিটা যেন জেনুইন হয়। যে হাসিটা আপনি দেবেন সেই হাসিটা যেন কাউকে দুঃখ বা কাউকে কষ্ট দেওয়ার জন্য না হয়, সেটা মাথায় রাখবেন। তাই অনেক রকম ভঙ্গিমা আছে। একটা ভঙ্গিমার দ্বারাই কিন্তু আরেকটা মানুষকে আকর্ষণ করা যায়। কথা দিয়ে অনেক মানুষকে দেখবেন, আপনি জাস্ট সাপোজ যদি আরেকটা দেখেন, আপনি হয়তো ভালো করে দেখবেন, কোনো মানুষের সাথে কথা শুরু হলে শেষ হতে চায় না, প্রচুর কথা বলতে ইচ্ছা হয়। আবার কোনো মানুষের সাথে কথা শুরু হলে কথা বলতে ইচ্ছা হয় না, কিছুক্ষণ পরই মনে হয় সেখান থেকে সরে যেতে পারলে ভালো হয়। এই জায়গাতে কিন্তু এই কথার ইমপ্রেসিং কাজ করে। কথা দিয়ে মানুষকে আকর্ষণ তারাই করতে পারে যাদের মুখে একটা হাসি থাকে, যাদের কথার মধ্যে একটা পজিটিভ থাকে, যাদের কথার মধ্যে একটা উৎফুল্লতা, আনন্দতা থাকে। তারাই পারে এই কথা দিয়ে মানুষকে আটকে রাখতে। আপনাকেও শিখতে হবে, আপনিও পারবেন, কারণ আপনি তো মানুষ। এই কথা দিয়ে আপনি যদি কাউকে ইমপ্রেস করতে চান, তাহলে আপনাকে আরো একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে বাস্তব জিনিসকে আপনাকে তুলে ধরতে হবে। কারণ মানুষ বর্তমানে বাস্তবে যেটা হচ্ছে সেটা নিয়ে একটু আপডেটেড চাই। আপনি যদি সেই খবরগুলো একটু আরো মানুষের সাথে তুলে ধরতে পারেন, কথা বলতে পারেন, আপনি যদি এইগুলো নিয়ে একটু আলোচনার সাপেক্ষে আসতে পারেন, দেখবেন এই কথার মধ্যে দিয়ে আপনি এমনভাবে আকর্ষণে জড়িয়ে যাবেন, মনেই হবে না আপনি কোনো কথা না বলে বসে আছেন। কারণ কথা তখনই কথা দিয়ে ইমপ্রেস হয় যখন আপনি সেই কথার কথোপকথনটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন। তাহলে আপনাকে শিখতে হবে। আমরা আজকে 3টে পয়েন্ট বলেছিলাম আপনাদের জানাবো। এই 3টে পয়েন্ট আপনারা ফলো করুন। 1, আপনি অবশ্যই হাসি দিয়ে আপনার কথা শুরু করুন। 2, আপনি যে কোনো পজিটিভ দিক নিয়ে কারোর সাথে কথা বলুন। আর 3, আপনি যে কথা বলবেন সেখানে যেন যে বর্তমান পরিস্থিতির একটা আপডেটিংয়ের জায়গা থাকে। এই 3টে জিনিসকে ফলো করে আপনি যদি কারোর সাথে কথোপকথন করেন বা কাউকে ইমপ্রেস করতে চান, আপনি পারবেন। কারণ ইমপ্রেস হবেই, সে হতে বাধ্য। আপনি মিলিয়ে নেবেন। তো আপনারা এই ভিডিওটির পর জানাবেন কেমন ভিডিওটি লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন।